হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে আমরা গণিতের বিভাজ্যতার বাকি যে নিয়মগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। দেখো, 11 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার যুগ্মস্থানীয় অঙ্ক সমষ্টি এবং অযুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টির অন্তরফল 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যার যুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টি করতে হবে এবং অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি করতে হবে, তারপর সেগুলির বিয়োগফল করতে হবে। বিয়োগফলটি যদি 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে করব দেখে নাও একবার। যেমন এখানে আছে 28,182। এখানে যুগ্মস্থানীয় এবং অযুগ্ম স্থানীয় অঙ্কগুলি কোনগুলি? না, অযুগ্ম স্থানীয় অঙ্কগুলি হচ্ছে 2, 1 আর 2। এগুলি হচ্ছে অযুগ্ম স্থানীয় অঙ্ক, অর্থাৎ বিজোড় স্থানীয় অঙ্ক। তাহলে এগুলি যোগফল কত? এগুলির যোগফল হচ্ছে 5। আবার যুগ্ম স্থানীয় সংখ্যাগুলি কী কী? যুগ্ম স্থানীয় সংখ্যাগুলি হচ্ছে এই 8 আর এই 8। তাহলে 8 8-এ যোগ করলে কত হয়? যুগ্ম স্থানীয় সংখ্যাগুলি যোগ করতে হবে। তাহলে 8 8-এ যোগ করলে হয় 16। এবার কি করব? না, এই যে দুটি যোগফল বের হলো, এই দুটি যোগফলের বিয়োগফল করব। তাহলে এই দুটি যোগফলের বিয়োগফল করলে কত হয়? না, 16 থেকে 5 বাদ দিলে হয় 11। এই 11 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এই যে বিয়োগফলটি বের হলো 11, যা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 28,182 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আবার একটা দেখে নাও, 1,49,182। এখানে অযুগ্ম স্থানীয় অঙ্কগুলি কী কী? 1, 9 আর 8। তাহলে এগুলির যোগফল কত? না, এগুলির যোগফল হচ্ছে 18। আবার যুগ্ম স্থানীয় অঙ্কগুলি কী কী? 4, 1 আর 2। তাহলে 4, 1 আর 2-এর যোগফল কত? না 7। তাহলে এ দুটির বিয়োগফল কত? না 11। তাহলে এই 11 বিয়োগফলটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে 1,49,182 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এবার পরের সংখ্যাটি তোমরা নিজেরা করে দেখে নেবে। এবার 12 দ্বারা বিভাজ্যতা। 12 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝব? যদি কোনো সংখ্যা 3 এবং 4 উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 1,488 সংখ্যাটি দেখে নেব 12 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে দেখতে হবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, তারপর দেখতে হবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি 3 এবং 4 উভয় দ্বারাই সংখ্যাটি বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি? না, অঙ্ক সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এগুলির অঙ্ক সমষ্টি, সংখ্যাটির অঙ্ক সমষ্টি কত হবে? না 21। 21 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 1,488 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এবার দেখে নেব 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি? না, শেষ অঙ্ক দুটি অর্থাৎ একক দশক স্থানীয় অঙ্ক দুটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে একক দশক স্থানীয় অঙ্ক দুটি হচ্ছে 88। তাহলে 88 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 1,488 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। যেহেতু 1,488 সংখ্যাটি 3 এবং 4 উভয় দ্বারাই বিভাজ্য, তাহলে আমরা বলতেই পারি যে 1,488 সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। আবার একটা দেখে নাও, যেমন এখানে আছে 5,124। 5,124 প্রথমে আমরা 3 দিয়ে দেখব বিভাজ্য কিনা। তাহলে 3টি বিভাজ্যতার নিয়মটি কিনা অঙ্ক সমষ্টি। তাহলে এগুলির অঙ্ক সমষ্টি কত? 5,124 সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি হচ্ছে 12।
এই 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 5124 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এবার 4 দ্বারা বিভাজ্য কিনা দেখে নেব। না, শেষ অঙ্ক দুটি আছে 24 যা 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 5124 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। যেহেতু 5124 সংখ্যাটি 3 এবং 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হলো, তাহলে বলবো আমরা 5124 সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের অন্তর্ফল 0 হয় অথবা 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি কোনো সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের বিয়োগফল যদি 0 হয় অথবা 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে দেখে নাও 46,306। 46,306 সংখ্যাটি ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলি হলো, এখানে হচ্ছে 306, ডান দিক থেকে 3টি করে সংখ্যা নিলে হচ্ছে 306, আরেকটা হচ্ছে 46। এখানে যেহেতু বেশি অঙ্ক নেই, তাই যত দূর আছে আমরা তত দূরেই নেব। তাহলে 306 সংখ্যাটি হচ্ছে যুগ্ম স্থানীয় সংখ্যা, আর 46 সংখ্যাটি হচ্ছে অযুগ্ম স্থানীয় সংখ্যা। কারণ এটি 1 নাম্বার আর এটি 2 নাম্বার। 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা মানে অযুগ্ম স্থানীয় সংখ্যা, আর জোড় সংখ্যা মানে যুগ্ম স্থানীয় সংখ্যা। তাহলে যেহেতু যুগ্ম স্থানীয় সংখ্যাটি বেশি হচ্ছে, তাহলে যুগ্ম স্থানীয় সংখ্যা থেকে অযুগ্ম স্থানীয় সংখ্যাটি বিয়োগ করব। তাহলে যুগ্ম স্থানীয় সংখ্যা থেকে অযুগ্ম স্থানীয় সংখ্যাটি বিয়োগ করলে হয় 260, যা 13 দ্বারা বিভাজ্য। যখন 260 13 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 46,306 সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য হবে। আবার এখানে দেখে নেব 11,08,06,306 সংখ্যাটি ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলি কী কী হচ্ছে, না 306, 806, আর একটা হচ্ছে 110। তাহলে এবার কি করব, যেহেতু অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলি 2টি আছে, তাহলে আগে অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলি যোগ করে নেব। তাহলে অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল হচ্ছে 416। তাহলে যেহেতু অযুগ্ম স্থানীয় একটি আছে, তাই এটি যোগ করার দরকার নেই। এবার কি করব, অযুগ্ম স্থানীয় সংখ্যা থেকে যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলটি বিয়োগ করব। তাহলে এখানে হলো 806, 806 থেকে 416 বাদ দিলে হয় 390, 390 যা 13 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 11,08,06,306 সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা বিভাজ্য তার একটি খুব সহজ নিয়ম জেনে নেব। কীভাবে করবো দেখে নাও একবার। না, ওখানে যেমন ছিল 46,306, 46,306 কী করব, একক স্থানীয় অঙ্ককে 4 দিয়ে গুণ করব, তারপর একক বাদে বাকি সংখ্যাটির সাথে ওই গুণফলটি যোগ করব। এরকম করে যাব যতক্ষণ না 2 অঙ্কের সংখ্যাটি বেরোচ্ছে। এবার 2 অঙ্কের সংখ্যাটি বেরোলে দেখতে হবে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য কিনা বা শূন্য হয়েছে কিনা। যদি 13 দ্বারা বিভাজ্য হয় বা শূন্য হয়, তাহলে আমরা বলবো সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। এখানে যেমন একক স্থানীয় অঙ্ক আছে 6, তাহলে কি করব, 6কে 4 দিয়ে গুণ করব। তাহলে 6কে 4 দিয়ে গুণ করলে হয় 24। তারপর কি করব, এই একক বাদে 6 কি বাদে বাকি সংখ্যাটির সাথেই 24 যোগ করব। তাহলে যোগ করলে কত হয়, 46,4,654 হয়। আবার কি করব, একক স্থানীয় অঙ্ককে 4 দিয়ে গুণ করব, গুণফলটি আবার বাকি একক বাদে অন্য বাকি সংখ্যাটির সাথে যোগ করব। যেমন 4 4 16, এখানে 16 যোগ করলাম, 16 যোগ করলে হচ্ছে 481। এখনও 2 অঙ্কের বেরোনি, আবার আমাদের করতে হবে। তাহলে আবার একক স্থানীয় অঙ্ককে 4 দিয়ে গুণ করব, আর একক বাদে বাকি সংখ্যাটির সাথে যোগ করব। 4 1 4, তাহলে এখানে 4 যোগ করলে হয় 52। তাহলে 52, 13 4 52, 52 যেহেতু 13 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 46,306 সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য হবে।
14 দ্বারা বিভাজ্যতা, মানে 14 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি, যদি কোনো সংখ্যা 2 এবং 7 উভয় দ্বারাই বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কি করতে হবে না, প্রথমে দেখতে হবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপর দেখতে হবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা। যদি সংখ্যাটি 2 এবং 7 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য। যেমন এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, 616, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 2 দ্বারা বিভাজ্য কিনা আমরা কীভাবে জানবো না, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা আগে করেছি। 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি না, একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 হয় তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে একক স্থানীয় অঙ্ক 6, সুতরাং আমরা বলতে পারি 616 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখে নেব। তাহলে 7 দ্বারা বিভাজ্যতা দেখতে গেলে আমাদের কি করতে হবে, একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করতে হবে, আর একক বাদে বাকি যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা থেকে গুণফলটি বিয়োগ করতে হবে। তাহলে এখানে হয় 12। এবার এই 12 61 থেকে বিয়োগ করব, 12 সংখ্যাটি 61 থেকে বিয়োগ করব, তাহলে বিয়োগফল কত হয় 49। এই বিয়োগফলটি 7 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা বলতে পারি 616 সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। যেহেতু 616 সংখ্যাটি 2 এবং 7 উভয় দ্বারাই বিভাজ্য হলো, তাহলে আমরা বলবো 616 সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য। বাকিগুলো তোমরা করে দেখে নেবে। তারপর দেখো 15 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝব, যদি কোনো সংখ্যা 3 এবং 5 উভয় দ্বারাই বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কি করতে হবে, সংখ্যাটিকে প্রথমে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা, তারপর দেখতে হবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। যদি সংখ্যাটি 3 এবং 5 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। যেমন এখানে আমরা নেব 1335, তাহলে আমাদের 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি না, সংখ্যাটির অঙ্ক সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্ক সমষ্টি করব, অঙ্ক সমষ্টি কত হচ্ছে না 6 6 12, 6 6 12, 12 যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি 1335 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার দেখব 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি না, একক স্থানীয় অঙ্ক যদি 0 এবং 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যেহেতু 5 আছে একক স্থানীয় অঙ্ক, সুতরাং আমরা বলতে পারি 1335 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 1335 সংখ্যাটি যেহেতু 3 এবং 5 উভয় দ্বারাই বিভাজ্য হলো, তাহলে সংখ্যাটি তার 15 দ্বারা অবশ্যই বিভাজ্য। তারপর দেখো 16 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার শেষ 4টি অঙ্ক 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 16 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 20,096, লাস্ট শেষের 4টি অঙ্ক কত না, শেষের 4টি অঙ্ক হচ্ছে 96, 96 যা হচ্ছে 16 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 20,096 সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য। এবার 17 দ্বারা বিভাজ্য। 17 দ্বারা বিভাজ্য, কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে গুণফলটি বিয়োগ করতে হবে যতক্ষণ না সংখ্যাটি 2 অঙ্কের বা 0 হয় ততক্ষণ এই পদ্ধতিটি চালিয়ে যেতে হবে। 0 অথবা 2 অঙ্কের সংখ্যাটি যদি 17 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 17 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য আমরা যেভাবে করছি সেরকমভাবেই, কিন্তু ওখানে 2 দিয়ে গুণ করছিলাম আর এখানে করতে হবে 5 দিয়ে গুণ। তাহলে একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যেমন এখানে আছে 3,978, তাহলে কি করতে হবে, আমাদের একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করতে হবে, আর একক বাদে বাকি সংখ্যাটি যেটি থাকবে তার থেকে বিয়োগ করতে হবে গুণফলটি। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক আছে 8, 8-এর সাথে 5 গুণ করব, 8 5 হয় 40। এই গুণফলটি এই সংখ্যাটির থেকে 397 সংখ্যার থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয় 357। আবার আমাদের করতে হবে, যেহেতু 2 অঙ্কের এখনও বেরোয়নি, তাহলে 2 অঙ্কে যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমাদের করে যেতে হবে এরকমভাবে। আবার কি করব, একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করব, 5 7 35,
এবার এই গুণফল থেকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে হয় 0। তাহলে যখনই 0 হবে অথবা বিয়োগফলটি 17 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা তখন বলবো সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে 0 হয়েছে, সুতরাং 3978 সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। 18 দ্বারা বিভাজ্যতার নিয়ম একই রকমভাবে যেভাবে 15টা করলাম, যদি কোনো সংখ্যা 2 এবং 9 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ প্রথমে দেখতে হবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপর দেখতে হবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা। যদি 2 এবং 9 উভয় দ্বারাই বিভাজ্য হয় তাহলে বলবো 18 সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য। যেমন এখানে একটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা দেখে নেবে। যেমন এখানে আছে 7164। তো দেখো এখানে একক স্থানীয় অঙ্ক আছে 4। আর 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি না, যদি 0 2 4 6 8 থাকে তাহলে সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক, যদি 0 2 4 6 8 থাকে তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে একক স্থানীয় অঙ্ক 4 আছে, সুতরাং আমরা বলতে পারি 7164 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার দেখব 9 দ্বারা বিভাজ্য কিনা। 9 দ্বারা বিভাজ্য দেখার সময় কী করতে হবে না, অঙ্ক সমষ্টি করতে হবে। অঙ্ক সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে অঙ্ক সমষ্টি কত হচ্ছে 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে 7164 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। আর 7164 সংখ্যাটি যেহেতু 2 এবং 9 উভয় দ্বারাই বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি 7164 সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য। তারপর দেখে নাও 19 দ্বারা বিভাজ্য। 19 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি না, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটির সাথে গুণফলটি যোগ করতে হবে। যতক্ষণ না সেটি 2 অঙ্কের সংখ্যা হয় ততক্ষণ পর্যন্ত পদ্ধতিটি চালিয়ে যেতে হবে। যদি ওই 2 অঙ্কের সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি যোগফলটি 2 অঙ্কের যে যোগফলটি বেরোবে সেটি যদি 19 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 19 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে একটি দেখিয়ে দিচ্ছি, একটি দেখে নাও এবং বাকি দুটি তোমরা নিজেরা করো। যেমন এখানে যেটা খুশি নাও, 4655। তাহলে কি বলেছে না, একক স্থানীয় অঙ্কের সাথে 2 গুণ করতে হবে, তারপর বাকি সংখ্যার সাথে সেই গুণফলটি যোগ করতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক আছে 5, 5-এর সাথে 2 গুণ করতে হবে, 5 দুগুণে হয় 10। এবার এই 10 সংখ্যাটিকে বাকি সংখ্যার সাথে যোগ করতে হবে, তাহলে যোগ করলে হয় 475। তাহলে 475 আবার কি করতে হবে, এখন 2 অঙ্কের বেরোনি, যতক্ষণ না 2 অঙ্কের বেরোচ্ছে ততক্ষণ অবধি করে যেতে হবে। আবার কি করতে হবে, 5-এর সাথে আবার 2 গুণ করতে হবে, কত হয় 10। এবার কি করতে হবে, এই সংখ্যাটি বাকি সংখ্যার সাথে যোগ করতে হবে, একক বাদে বাকি সংখ্যার সাথে। বাকি সংখ্যা কত 47, 47-এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে কত হয় 57। 19 3-এ 57, সুতরাং 57 যেহেতু 19 দ্বারা বিভাজ্য, তাহলে 4655 সংখ্যাটিও 19 দ্বারা বিভাজ্য। তারপর দেখে নাও 20 দ্বারা বিভাজ্য। 20 দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যার একক অঙ্কটি 0 এবং শেষ অঙ্ক দুটি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে যেমন আছে 980, এখানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0 এবং একক দশক অর্থাৎ শেষের দুটি অঙ্ক 80। শেষের দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে 80 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলবো 980 সংখ্যাটিও 20 দ্বারা বিভাজ্য। যেমন এখানে আছে 1240, এখানে একক স্থানীয় অঙ্কটি 0 আছে, একক স্থানীয় অঙ্কটি 0 হতে বলেছে, তাহলে একক স্থানীয় অঙ্কটি 0 আছে এবং একক দশক মিলে সংখ্যাটি হচ্ছে 40, যা 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 1240 সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য। এবার দেখে নেব 25 দ্বারা বিভাজ্য। আর 21, 22, 23 এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও বলে দিচ্ছি একবার। 21 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি না, ওই 15-র মতোই। 15 যেমন 3 এবং 5 দিয়ে দেখতে হলো, সেরকম 21 দিয়ে বিভাজ্যতার সময় দেখতে হবে। প্রথমে
3 দ্বারা বিভাজ্য কিনা, তারপর দেখতে হবে 7 দ্বারা বিভাজ্য কিনা। 22 একই রকমভাবে দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য কিনা আর 11 দ্বারা বিভাজ্য তো কিনা, এভাবে দেখে যেতে হবে। এবার দেখো 25 দ্বারা বিভাজ্যতা। 25 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক দুটো অর্থাৎ একক দশক স্থানীয় অঙ্ক দুটি মিলে 25 হয় বা 50 বা 75 বা ডবল শূন্য যদি থাকে তাহলে সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে দেখো, এখানে যেমন শেষের অঙ্ক দুটি আছে 25, একক দশক মিলে হয়েছে 25। এখানে যেমন শেষের অঙ্ক দুটি হয়েছে 50, এখানে যেমন ডবল শূন্য, এখানে যেমন 75। সুতরাং এইসব সংখ্যাগুলি এই 25 দ্বারা বিভাজ্য। আমরা দেখেই বুঝতে পারি যাব যে সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হবে কি না। যদি শেষের অঙ্ক দুটি 25, 50, 75 এবং ডবল শূন্য থাকে তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং আরও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করো। ফুড এসআইয়ের জন্য এখনও পর্যাপ্ত পরিমাণে সময় আছে, সুতরাং তোমরা অবশ্যই নিজেদের প্রিপেয়ার করতে থাকো এবং এভাবেই আমি ক্লাস দিতে থাকবো। তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। ধন্যবাদ।